আমরা ৬২ জনের মধ্যে ক্যাটাগরি আছে। কিছু আছে সাহসিকতার জন্য, আর কিছু আছে সেবার জন্য। সাহসিকতার যেই কাজগুলো, এর মধ্যে একটা আপনারা মনে আছে, ইটস এ গ্লোয়িং এক্সাম্পল। একজন পুলিশ সদস্য ছিনতাইকারীকে আঁকড়ে ধরে রাখছে, তাকে দিয়ে স্ট্যাপ করতেছিল, তারপরে সে ছাড়েনি, উনি ছাড়েননি। তো সেটা সাহসিকতার কাজ। এইরকম আরো সাহসিকতার কাজ হয়েছে, আপনাদের মনে আছে, আপনারাই সবচেয়ে ভালো জানেন। 6ই আগস্টে যারা রাজারবাগে অস্ত্রের মুখে রাজারবাগে ঢুকেছিলেন, তখন আমাদের বিপুল সংখ্যক অসন্তুষ্ট এবং বলা যায় সর্ট অফ রেবেলিয়ান বিদ্রোহী পুলিশ সদস্য, যারা ইমিডিয়েটলি আফটার 5ই আগস্ট তাদের তারা এই বাহিনীর বিরুদ্ধে, পরিচালনার বিরুদ্ধে, সর্বোপরি কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা প্রবল ক্রোধান্বিত ছিলেন এবং অনেকেই অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন যে আমরা অফিসারদেরকে, আমরা তাদের জন্য আমাদের এই দুর্ভোগ, তাদের জন্য আমাদের মৃত্যু, আমরা তাদেরকে আর দেখতে চাই না। এইরকম একটা অবস্থায় মানে ইট ওয়াজ রিয়েলি মানে জীবন আশঙ্কা ছিল একবারে আক্ষরিক অর্থে। এর মধ্যেই আপনার ওই সময়ে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, এর মধ্যে এর আগে আমার আগে যিনি ছিলেন প্রাক্তন ইন্সপেক্টর মইনুল ইসলাম, উনিও, ওনারা বিপুল সাহস নিয়ে ওনারা গিয়েছিলেন এবং মোস্ট অফ মানে সবচেয়ে বেশি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডগুলো, বেশিরভাগ সাহসিকতার পদকগুলো ওই ঘটনার সাথে যারা জড়িত তারাই পেয়েছেন। বাকিরা বেশিরভাগই হচ্ছে আপনার সেবার জন্য। সেবা মানে পুলিশি সেবা। যিনি একটা গুরুত্বপূর্ণ ক্লুলেস খুনের মামলা তদন্ত করেছেন, উনি হয়তো বড় একটা সেবামূলক কাজ করেছেন, যার জন্য ওই এলাকায় তাকে মানুষ বিপুল প্রশংসা দিয়েছে। এই ধরনের কাজগুলো আমরা সেবামূলক কাজের জন্য পদকগুলো দিয়েছি।